গত সোমবারে নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ইডির জালে ধরা পড়েন। আপনারা জানেন যে দুজনে তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার হদিশ ইতিমধ্যেই ইডি পেয়েছে। অন্যদিকে 75 জনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে এই টাকা তিনি তুলেছিলেন, ইডির এমনটাই দাবি। আর এবার আরো বড় তথ্য ইডি সামনে নিয়ে আসছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেও বিপুল অঙ্কের নগদ জমা করেছিলেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিস্তারিত জানাবেন প্রকাশ সিনহা, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, আর কি জানা যাচ্ছে? দেখো, আমরা ইডি সূত্র মারফত আগেই জানতে পেরেছিলাম যে সরকারি এবং বেসরকারি ব্যাংকে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা তিনি জমা করেছিলেন নগদ, এবং সেটা নিয়ে তদন্ত চলছিল। এবং সেই তদন্ত করতে গিয়ে এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডির তরফে আরও চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। কি দাবি? ইডি আধিকারিকরা দাবি করছেন যে শুধুমাত্র সরকারি বা বেসরকারি ব্যাংক নয়, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদের একটি ব্যাংক, সেখানে দুটো অ্যাকাউন্ট খুলেছিলেন জীবনকৃষ্ণ সাহা, নিজের নামের অ্যাকাউন্ট এবং নিজের স্ত্রীর নামের অ্যাকাউন্ট। এবং সেই অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর যেটা ইডি আধিকারিকরা চমকে উঠছেন যে সেই অ্যাকাউন্টেও কিন্তু 2019 সাল থেকে 2021 সাল 19, 20, 21 এই 3 বছরে যখন কিন্তু এই চাকরি বিক্রির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে, ঠিক সেই সময় কিন্তু দফায় দফায় ধাপে ধাপে কিন্তু 60 লক্ষ টাকা জমা পড়েছে। 5-10 লক্ষ টাকা নয়, 60 লক্ষ নগদ টাকা জমা পড়েছে। অর্থাৎ একদিকে সরকারি বেসরকারি ব্যাংক, অন্যদিকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, সেই ব্যাংকেও কিন্তু 60 লক্ষ টাকা জমা পড়েছে। এবং এখানে ইডি আধিকারিকরা মনে করছেন যে এই টাকাও কিন্তু চাকরি বিক্রির টাকা। এখানেই শেষ নয়, আরও চাঞ্চল্যকর দাবি করছেন ইডি আধিকারিকরা। তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে তদন্ত করে 14টি সম্পত্তির হদিশ তারা পেয়েছেন। 14টি জায়গায় সম্পত্তি রয়েছে, একাধিক জায়গায় জমি রয়েছে এবং বেশিরভাগ সম্পত্তি কিন্তু নগদ টাকা দিয়ে কেনা হয়েছে। এবং এই সমস্ত তথ্য সামনে রেখে তদন্ত চলছে। আগামী দিনেও কিন্তু এই সংক্রান্ত একটা রিপোর্ট কোর্টে জমা দেবেন ইডি আধিকারিকরা। একেবারেই প্রকাশ, ধন্যবাদ। পাকিস্তানের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে 500-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 1000-এরও বেশি। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.3। এতে বহু বাড়িঘর ভেঙে পড়েছে। স্থানীয় সময় রাত 11:47 কেঁপে ওঠে মাটি। জালালাবাদের উত্তর পূর্বে 27 কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। 20 মিনিটের মধ্যে 3 বার আফটার শক হয়। পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের তীব্রতায় কাশ্মীরের পুঞ্চ, দিল্লিও কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন।